বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড আরবিতে এখন পর্যন্ত দুর্নীতি হচ্ছে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এবং জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আপনাদের সংহতি জানাতে। স্পষ্ট ভাষায় বলছি, আমরা এই নতুন বাংলাদেশে কোন দুর্নীতি রাখা হতে দেব না। আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আপনার যেসব কর্মচারীবৃন্দ আপনাদের বৈষম্য নিরসনের জন্য 7 দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আজকে শহীদ করে জড়ো হয়েছেন। আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের উপস্থিত হয়েছেন, সবার সাথে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। আমরা বিগত সময় দেখেছি, বিগত স্বৈরাচারের মন্ত্রী নজরুল হাবিব এই বিদ্যুৎ বিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের পতনের পরেও 10 মাস পরেও বিদ্যুৎ বিভাগে কোনো আমূল পরিবর্তন হয় না। আজকে 7 দফা দাবিতে আরবি চেয়ারম্যান পদত্যাগ সহ বিভিন্ন আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির একত্রীকরণ সহ বিভিন্ন দাবিতে যে আপনারা একত্রিত হয়েছেন, আমরা মনে করি প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের কাছে সেই দাবিগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে মিডিয়া সহ যারা আছে সবাইকে বলতে চাই, পল্লী বিদ্যুৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সেক্টর। 4 কোটি মানুষ দেশে উপকারভোগী হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হচ্ছে প্রতি বছর প্রায় 150-র অধিক কর্মচারী শুধুমাত্র সেফটির কারণে মৃত্যুবরণ করে। সময়ে পল্লী বিদ্যুতের যথাযথ ব্যবস্থা করতে হবে। তাদের যত দাবি রয়েছে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।